আসসালামু আলাইকুম। ভিডিওটাতে লাইক কমেন্ট করার দরকার নাই, শুধু ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিওটা শুধু আপনাদের জন্যই করা হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবেন যে লাইক কমেন্ট করলে আমি ভাইরাল হয়ে যাই। আসলে মূলত ভাইরাল হই আর না হই, প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, নতুন নতুন আপডেট ভিডিও, যেগুলো আসলে অনেক সময় কিন্তু আমাদের কাজে লাগে। যাই হোক, আমি আপনাদের মাঝে i95 সেমপুনি একটা পুরান মডেলের মোবাইল আজকে হাতে পাইছি, ওইটার কাজ করতেছি। তো দেখেন, ওই মোবাইলের ডিসপ্লেটা ভালো আছে, বাট টাচটা ভেঙে গেছে। তাই আমি একটা নতুন টাচ নিছি। আমি ওই টাচটা নিয়ে দেখি আমার টাচেরও রেবনটা ছিঁড়ে গেছে, অর্থাৎ নতুন একটা টাচ, তা ওইটার রেমন ছিঁড়ে গেছে। তার মানে এটাও নষ্ট। অনেকে আইসা দোকানে বলেন, ভাই এইসব মালের তো অর্ধেক অর্ধেক ব্যবসা। আমি তাদেরকে বলি, ভাই অর্ধেক অর্ধেক ব্যবসা না, পুরাটাই ব্যবসা। কিন্তু মাঝে মাঝে যে ভেঙে যা বা নষ্ট হয়ে যা, সেইগুলার ভর্তুকি তো আর কাস্টমারে দেয় না। কিন্তু আইসা অযথাই একটা দোষ দিয়ে বলবে যে এখানে আপনার পুরাটাই ব্যবসা, ভাই কিছু টাকা কম রাখেন। আসলে ভাই মূলত একটা টাচ কিনাই পরে প্রায় 350 টাকার মতন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু কম। আর এখন তো ইদানিং যেগুলো মডেলের মোবাইল বাইর হচ্ছে সবগুলো অ্যাডজাস্ট মোবাইল, সেখানে 1700, 1800, 1900, 2500, 2600, অথবা 3100, 3500, 3200 এরকম লেভেলের দামের কিন্তু এখন সব অ্যাডজাস্ট মোবাইলগুলা। সেই অ্যাডজাস্ট মোবাইলগুলো কিন্তু বাইরিয়া আমাদের পুরান মোবাইলগুলোর কিন্তু ক্ষতি করছে। আর পুরান মোবাইলের কিন্তু এখন মাল পাওয়া যায় না। যাও দু একটা মাল পাওয়া যায়, প্রচণ্ড দর, মানে একটার দামে তিনটা কেনা যায়, এরকম দাম চা। কিন্তু কাস্টমার তো ভাই এসে সেটা বোঝে না। কাস্টমার মনে করে যে না, আসলেই দর অনেক বুঝি কম। এরপরে মনে করেন সেটা খুলতে হয়, পরিষ্কার করতে হয়, এরপরে গাম দিয়ে ফিটিং করতে হয়, অনেক সময়ের ব্যাপার স্যাপার হয়। সেই লাগানোর সময়ও কিন্তু অনেক সময় দেখা যায় টাচ ভেঙে যা, অথবা ডিসপ্লে নষ্ট হয়ে যা, বা অন্য ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু সেইটা কাস্টমারে কখনোই বোঝে না, আর কাস্টমারে বোঝানো যায় না। কিন্তু কাস্টমারের দাবি একটাই, ভাই ওইটাতে আপনার লাভ অনেক বেশি হয়, আপনি দর কম রাখেন। কিন্তু যখন একটা কাস্টমার এক দোকান থেকে অন্য দোকানে যায়, আবার সেখানেও গিয়ে দেখে সেম দাম, তখন আবার সেখানে বলে বসে যে আপনারা সবাই মনে হয় সিন্ডিকেট করে বসেছেন। কিন্তু আসলে মূলত কাস্টমার বুঝতেই পারে না, যখন মালের ক্রাইসিস পড়ে, যখন একটা মাল আপডেট নষ্ট হয়ে পাওয়া যায় না, তখন সেই মালের দাম বাজারে